হ্যালো এভরিওয়ান, বেবি স্যার ক্লাসে সবাইকে জানাচ্ছি আমি ওয়েলকাম। তো আমাদের আগের ভিডিওতে আমরা করেছিলাম তোমাদের ম্যাপিং। তো তোমাদের সেই ক্লাস থেকে ম্যাপিং নিয়ে কি যদি কোনো ডাউট থেকে থাকে তোমরা আমাকে অবশ্যই বলবে। সো ম্যাপিং এর পার্ট 1 এ আমরা কি করেছিলাম, ডিফারেন্ট টাইপ অফ ম্যাপিং, দেন what is one-to-one mapping and what is on-to mapping. If you miss those videos, please at first go and watch those videos to get a concept of mapping, because those classes was on concept and some very important example for CU exam. So যদি তোমরা ওই ভিডিও দুটো মিস করে থাকো না, তোমরা আমার প্লেলিস্টে গিয়ে দেখে নেবে। ম্যাথমেটিক্স সেম 2 and সেম 4 প্লেলিস্ট হচ্ছে ম্যাথ এনইপি সেম 2 and সেম 4। এই প্লেলিস্টে দেখবে এই ম্যাপিং এর উপরে সমস্ত ভিডিওস, হোয়াট ইজ ম্যাপিং, হোয়াট ইজ ওয়ান টু ওয়ান ম্যাপিং, হোয়াট ইজ ওয়ান টু ম্যাপিং, এভরিথিং ডিটেইলসে বলা হয়েছে। সো আফটার ওয়াচিং দিস ভিডিও you can easily understand the concept of today's class. Basically, in today's class, our target is to cover what is composite mapping and what is inverse mapping. Inverse mapping is very important for CU exam and composite mapping as well. এই জায়গাগুলো থেকে না বেশ ভালো কোশ্চেন দেয় CU তে। তো ফার্স্টে আমরা দেখবো যে তোমার কম্পোজিট ম্যাপিং কি হয়, দেন আমরা আসবো ইনভার্স অফ ম্যাপিং এ। তো ফার্স্টে আমরা দেখছি যে হোয়াট ইজ কম্পোজিশন অফ ম্যাপিং। তো কম্পোজিশন মানেটা কি? সাপোজ এফ ইজ আ ম্যাপিং। আমরা কি জানি ম্যাপিং মানে ফাংশনও হয় না, ম্যাপিং মানে কিন্তু ফাংশন। সাপোজ এফ ইজ আ ফাংশন, সে দিস ইজ মাই এক্স, দিস ইজ মাই ওয়াই। So recall what is x and y. My x is domain, my y is codomain. মনে আছে? আবারও বলছি, যদি এই ভিডিওগুলো মিস করে থাকো তোমরা আমার প্লেলিস্টে গিয়ে দেখে নিও, ম্যাথ এনইপি সেম 2 and সেম 4 প্লেলিস্ট। So this is my x, this is my y, and we have defined a function f from x to y. Function মানেটা কি? ফাংশনের কন্ডিশন কি ছিল মনে আছে? Each element in this set must have an image. এই সেটে প্রত্যেকটা এলিমেন্টের একটা করে যেন ইমেজ থাকে। দিস ইজ মাই ফার্স্ট কন্ডিশন। নাম্বার 2, এরকম যেন ডায়াগ্রামটা না হয়। সে এরকম যেন ডায়াগ্রামটা না হয়। দিস এলিমেন্ট ক্যান নট হ্যাভ মোর দ্যান ওয়ান ইমেজ। আবারও বলছি, যদি ওই ভিডিওটা মিস করে থাকো গিয়ে দেখে এসো। দিস ইজ কল্ড ডেফিনিশন অফ ফাংশন অর ম্যাপিং ফ্রম x to y. নাও উই হ্যাভ অ্যানাদার ফাংশন। ফার্স্ট টাইম দেখো তিনটে ফাংশন একসঙ্গে দেখো কনসিডার করা হচ্ছে। ফার্স্ট হচ্ছে f, x থেকে y। এইবারে দেখো আর একটা ফাংশন চলে এসছে, sec of z। দেখো f, x থেকে y একটা ফাংশন, আর একটা ফাংশন দেখো চলে এসছে এবার g। তোমরা দেখো ফার্স্টে এলো কে এলো, ফার্স্টে এলো f, তারপর কে এলো g। ডায়াগ্রাম দেখো, ডায়াগ্রামই তো মেন, উইদাউট ডায়াগ্রাম কিছু বুঝবে না। তো দেখো there are two functions instead of one function. Now we have two different functions. My first function f, x to y. My second function g, y to z. These are my two different functions. Then how we can define composition of a function? Composition মানে কি? আর composition মানে সিম্পলি জয়েন করে দাও, কম্পোজ করে দাও, দ্যাটস অল। কিভাবে কম্পোজ করছি টেকনিকটা দেখো। কম্পোজ মানে অ্যাড করা নয়, ইট ইজ নট অ্যাডিং। জয়েন কিভাবে করা হচ্ছে দেখো। So these are two functions that we have defined, f and g. Now their composition, it is denoted by g of f. It is pronounced as g o f, মানে g of f। কিরকম জিনিসটা দেখো, ফার্স্টে কে এলো তুমি নোট করবে, ফার্স্টে তোমার এসছে f। ওকে, ভালো করে শোনো, ফার্স্টে কিন্তু জি আসেনি, ফার্স্টে এসছে f। f এর উপরে তুমি কাকে অপারেট করছো? তুমি f এর উপরে অপারেট করছো g কে। তার মানে কি, ইটস জাস্ট লাইক দিস। এইবার এলো আমার এখানে g, মানে ফার্স্টে আমার আসছে কিন্তু f, দেন আসছে আমার এখানে g, মানে f এর উপর অপারেট করা হচ্ছে g কে। যেমন হয় না x, x এর উপর আমরা অপারেট করি log কে, আমরা পাই log x। ইটস জাস্ট লাইক দ্যাট। যেমন থাকে না এখানে থাকে x, x এর উপর অপারেট করো f কে, আমরা কি পাই fx। ইটস জাস্ট লাইক দ্যাট। ছিল f, f এর উপর আমি অপারেট করছি g কে। সো ইট উইল বি ডিনোটেড বাই g of fx। ছিল f, তার উপর তুমি অপারেট করে দাও g কে, ইট ইজ কল্ড g of f। ইজ ইট সিম্পল না? দেখো
যাদের মনে হচ্ছে এই চ্যাপ্টারটা নিয়ে খুব বেশি ভয় আছে, তারপর এটা করার পর তুমি ইজিলি সব বুঝে যাবে। তাহলে দেখুন, তাহলে জি অফ এফ এক্স কে আমি এভাবে ডিফাইন করতে পারছি, জি অফ এফ, এফ এর উপর অপারেট করা হচ্ছে জি কে, and in simple notation it is written as g of fx, third bracket fx is my notation. তাহলে দেখো জি ফাংশনটা বেসিক্যালি কোথা থেকে কোথায় আসছে, x থেকে z এ আসছে, ঠিক আছে না? ফার্স্ট এলাম x থেকে y, দেন আসছি y থেকে z। তাহলে অ্যাজ এ হোল আমরা কোথা থেকে কোথায় আসছি, আমরা তোমার আসছি দেখো x থেকে z এ। So it is a function denoted by g o f, আর এটা কোথা থেকে কোথায় আসছে, from x to z. So there is my g function such that g o f x is equal to g of fx. So there is my definition of composite function. তাহলে দেখো তোমরা সিমিলারলি f of gx কে ডিফাইন করতে পারবে, f of gx, তাই না? কি করে একটু ভাববে, ভেবে আমাকে আনসার দিতে হবে। ওকে, যেভাবে g of x করলাম, g of f মানে ফার্স্ট এলো f দেন এলো g, তাহলে সিমিলারলি f of g, সেখানে কে আগে আসবে তোমরা বুঝিয়ে গেছো, আগে আসবে তোমার g দেন আসবে f, মানে এখানে আসবে g দেন এখানে আসবে, তাই না? তো ইটস ভেরি সিম্পল। And in this g of fx, this fx is called inner function. Inner, এটা আমাদের না একটু ফর সিম্পলিসিটি আমরা এটাকে ডিফাইন করে রাখি, fx কে আমরা বলি হচ্ছে ইনার যে ফাংশনটা, আর যে বাইরের যে ফাংশন দেখতে পাচ্ছ g, এইটাকে আমরা বলি তোমার হচ্ছে আউটার ফাংশন, আউটার, ইনার আউটার। সিমিলারলি লাইক f of gx, এখানে তোমার g হবে হচ্ছে ইনার আর f হবে তোমার হচ্ছে আউটার। So this is my definition of f of gx and g of fx. So first আসছে f from x to y, then আসছে g y to z। তাহলে as a whole দেখো x থেকে z, এই দেখো x থেকে z কিভাবে ডিফাইন করা হচ্ছে, ফার্স্ট এলো f then এলো g, that means it is my g of f. It is not f of g, it is my g of f, যে আগে আসবে তার উপর অপারেট হবে। সো একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা ক্লিয়ার হয়। আগে আমি যদি এক্সাম্পলে আসি, আমি আশা করবো তোমরা এটা বুঝে গেছো, যদি কারো প্রবলেম থাকে আমাকে বলতেই পারো। সো যদি একটা এক্সাম্পলে আসি না, এক্সাম্পল লেট আস টেক অ্যান এক্সাম্পল। সাপোজ fx আমাকে দিয়ে দিয়েছে x স্কয়ার আর gx দিয়ে দিয়েছে আমাকে sin x, sin x। বেসিক সিম্পল এক্সাম্পল, বলছে এটাকে কম্পোজ করো, ফাইন্ড আউট আ কম্পোজিট ফাংশন। ওকে, তাহলে হাউ উই ক্যান ফাইন্ড g of fx, g of fx ফাইন্ড করতে দিয়েছি বাই কম্পোজিশন। তো কম্পোজিশন আর কিছুই নয়, জাস্ট অপারেট করা, g কে আমি অপারেট করছি fx এর উপরে, মানে এটা সিম্পলি আ ফাংশন, এটা ফাংশনই, যেমন আমরা x এর উপর অপারেট করি না f কে, জাস্ট লাইক দ্যাট। তুমি দেখো এখানে আমার এক্সট্রা হয় ডোমেন, তোমাদের মনে আছে ডোমেন আর রেঞ্জ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যারা দেখোনি অবশ্যই বলবো লেকচার 1 আর লেকচার 2 ফার্স্টে তোমরা দেখো, ফার্স্টে লেকচার 3 তে এসো না, ইটস মাই লেকচার 3 অন ফাংশন, বাট এট ফার্স্ট go through lecture 1 lecture 2 to understand the concept. Just like f of x, এখানে x টা কি হয়, x is my domain, আর f of x পুরো fx টা কি হয়, এন্টায়ার fx কি হয়, কোডোমেন। আমরা রেঞ্জও বলি অনেক সময়, বাট রেঞ্জ আর কোডোমেনের মধ্যে একটা ডিফারেন্স আছে, এটা যারা দেখেছো ভিডিওটা তারা জানবে হোয়াট ইজ দি ডিফারেন্স বিটুইন রেঞ্জ এন্ড কোডোমেন। তো স্লাইট ডিফারেন্স, স্লাইট অনেকটাই। স্টিল আমরা x টাকে বলি ডোমেন, x এর নাম অলওয়েজ ডোমেন, আর fx কে আমরা বলি হচ্ছে রেঞ্জ, জেনারেলি রেঞ্জ বলে থাকে, হোয়াটএভার। জাস্ট লাইক দ্যাট এখানে আমার দেখো পুরো fx টা হয়ে গেছে ডোমেন, আর পুরো যে g of fx, পুরো g of fx টা আমার হয়ে গেছে দেখো রেঞ্জ, এইটা আমার ডোমেন। শুধু যে ইনার ফাংশন fx, দ্যাট ইজ মাই ডোমেন, আর পুরো যে g of fx এই পুরোটা আমার হয়ে যাচ্ছে দেখো রেঞ্জ। there's a slight difference between them. তাহলে ভয় পাওয়ার কিছু নেই, ম্যাথমেটিক্সটা না খুব ইজি। কেন স্টুডেন্টদের ম্যাথমেটিক্স নিয়ে ভয় থাকে জানো, এক তো যেটা প্রচুর তারা প্রেশার নেয় ম্যাথের উপরে, এত এক্সট্রা প্রেশার যেটা একদম দরকার হয় না, এই এক্সট্রা প্রেশার থেকে না তাহলে ম্যাথের উপর একটা ফিয়ার চলে আসে। ম্যাথ ইজ ভেরি ইজি, তুমি যদি সিস্টেমেটিক্যালি যদি ফলো করো, তুমি যদি কনসেপ্ট গুলোকে যদি ভালো করে তুমি যদি গো থ্রু করো, ওকে, দেন তোমার কাছে দেখবে ম্যাথের মতন ইজি কিছু লাগবে না। অনেকে আছে ডোমেন রেঞ্জ কি হয় রে বাবা, কো ডোমেন কি হয়, ইনভার্স কি হয়, কিছুই তারা বোঝে না। দেখো আজকে ক্লাসটা দেখো, যারা ফার্স্টে দুটো ক্লাস দেখেছো তারা ম্যাপিংও বুঝে গেছো আমি আশা করবো, এবার তোমরা আজকে এই ক্লাসটাও বুঝে যাবে।
যদি কোনো কনফিউশন হয় দেন তো আমি আছি, আমাকে ইউটিউবে আমাকে তুমি কমেন্ট করো, আমি তার নেক্সট ভিডিওতে আমি তার উপরে বানাবো ভিডিও। তোমরা একটা কমেন্ট করেওছো ইউটিউবে কোনো একটা কোশ্চেন নিয়ে তোমাদের ডাউট আছে, সেটা আমি নেক্সট ভিডিও আমার আসছে ম্যাপিং এর, ম্যাপিং পার্ট 4, দিস ইজ মাই লাস্ট পার্ট অফ ম্যাপিং। এই পার্ট 4 এ না আমরা প্রচুর কোশ্চেন সলভ করব, সো মেনি কোশ্চেন ফর সিইউ এক্সাম, নট অনলি সিইউ, ফর স্টেট ইউনিভার্সিটি, ফর যাদবপুর ইউনিভার্সিটি, যে কোনো ইউনিভার্সিটি, ফর আমরা অনেক কোশ্চেন পেপার আমরা সলভ করব, আর তোমাদের ডাউট গুলোকে আমি ডিসকাস করবো, ডাউট। সো ওকে, সো পার্ট 4 ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে। বিফোর দ্যাট তোমাদের ডাউটটা তোমরা কমেন্ট করে রাখো, ঠিক আছে? অন পার্ট 1, পার্ট 2 এন্ড টুডেস ক্লাস। পার্ট 4 হচ্ছে সাম ইম্পর্টেন্ট কোশ্চেনস ফর সিইউ এক্সাম, সলিউশন, ক্লাস ডাউট। ওকে, ক্লাসটা ইম্পর্টেন্ট, সব ক্লাস ইম্পর্টেন্ট। তো ম্যাথ ইজ ইজি তুমি যদি সিকোয়েন্সিয়ালি ক্লাসগুলোকে ফলো করো। এবার ধরো যারা ফার্স্ট ক্লাসটা করছে না, ডাইরেক্ট চলে আসছে ক্লাস 2 তে, তারা কিছু বুঝবে না, সেখানে আমার কিছু করবার থাকে না। এটা তোমার মাথায় রাখতে হবে, সব কটা ক্লাস করতে হবে। তো দেখো এফ(x) হচ্ছে x স্কয়ার আর g(x) হচ্ছে sin x। আমাকে কি ফাইন্ড করতে দিয়েছে? তো আমাকে ফাইন্ড করতে দিয়েছে g অফ fx। তো g অফ fx আমি কি করে বার করতে পারি? তুমি দেখো g অফ fx ইজ ইকুয়াল টু g অফ fx এর জায়গায় fx টাকে পুট করে দাও, fx এর জায়গাতে না fx টাকে পুট করে দাও, দ্যাট মিন্স g অফ x স্কয়ার। এবার ধরো x স্কয়ারটাকে তুমি y ধরে নাও, লেট আস অ্যাসিউম x স্কয়ার ইকুয়াল টু y। তাহলে এটা কি হয়ে গেল বলো তো? যেই আমি x স্কয়ারটাকে আমি y অ্যাসিউম করছি না, whenever we assume x স্কয়ার ইকুয়াল টু y, this become my g of y। এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেটও দিতে পারি, যায় আসে না, whatever, কোনো ম্যাটার করে না। সো g of y, so what is g of y? See that gx হচ্ছে sin x, gx হচ্ছে sin x, তাহলে g of y কি হবে? g of y হয়ে যাবে sin y। এটুকু ফাংশন আমরা সবাই জানি। if gx is sin x, what will be gy? gy হয়ে যাবে sin y না, ঠিক বললাম না? And what is my y? My y is x square, so my answer becomes sin x square. So দেখো কত ইজি দেখলে, এগুলো নিয়ে স্টুডেন্টরা ভয় পাচ্ছে, তারা জানে না জি অফ এফ কি করে কনস্ট্রাক্ট করা হয়। ওকে, সো ইটস ভেরি ইজি। দেখো একইভাবে তোমার যদি বলে এফ অফ জি এক্স বার করো, এফ অফ জি এক্স ইজ ইকুয়াল টু এফ অফ হোয়াট ইজ মাই জি এক্স? মাই জি এক্স ইজ সাইন এক্স। এবার কি করবে? সাইন এক্স টাকে সাম ওয়াই ধরে নাও, তাই না? তাহলে কি হয়ে যাচ্ছে দেখো, দিস বিকাম মাই এফ অফ ওয়াই। নাও হোয়াট ইজ মাই এফ এক্স? মাই এফ এক্স ইজ এক্স স্কয়ার না? তবে এফ এক্স যদি এক্স স্কয়ার হয়, এফ ওয়াই কি হবে? ইয়েস, ঠিকই ধরেছো, এফ ওয়াই স্কয়ার হয়ে যাবে না? এফ এক্স যদি হয় এক্স স্কয়ার, তাহলে এফ অফ ওয়াই টা কি হবে? অবভিয়াসলি ওয়াই স্কয়ার। আর দেখো ওয়াই মানে হচ্ছে সাইন এক্স, সো দিস বিকাম সাইন এক্স স্কয়ার। একটা জিনিস নোট করলে, what is your g of fx? Your g of fx is this. What is your f of gx? F of gx is this. Are they equal? No. Are they equal? No. তাহলে দেখো, তাহলে f of gx obviously এখানে sin of শুধু x এর স্কয়ার। এই দেখো ব্র্যাকেটটার দিকে দেখো, ব্র্যাকেট না খুব বেশি ইম্পর্টেন্ট হয় তোমাদের ম্যাথমেটিক্সে। স্টুডেন্টরা ব্র্যাকেটটাকে ঠিক করে ইউটিলাইজ করতে পারে না। এখানে ব্র্যাকেটটা আসছে কার উপর? x স্কয়ারের উপরে। তো দেখো একটা জিনিস তোমরা কি নোট করছো খুব ক্লিয়ারলি? দেখো দেখতে পাচ্ছ g of fx is not equal to f of gx. So দেখো এরকম কোনো মানে নেই যে f of gx কে g of fx এর সঙ্গে ইকুয়াল হতে হবে। ক্লিয়ার সবার কাছে? একটা এক্সাম্পল ক্রিয়েট করবে তো, এটা কাদের জন্য জানো? যারা খুব মেন্টালি ম্যাথটাকে ভাবে। এমন একটা এক্সাম্পল ক্রিয়েট করতে কি পারবে? করা কি যায় আমি জানি না, তোমরা আমাকে বলবে। যেখানে আমার f of gx দিতে পারে তো g of fx হয়ে গেছে। বা কখন হতে পারে এরা ইকুয়াল? আদৌ কি হতে পারে নাকি কোনোদিনই হবে না? নাকি না কিছু এক্সাম্পল আছে যেখানে হতে পারে? কন্ডিশন কি একটু ভাবো তো। যদি না পারো আমি নেক্সট ক্লাসে ডিসকাস করবো যে আদৌ কি এরা সেম হতে পারে, ইজ দেয়ার এনি চান্স, নাকি এটা কোনো চান্সই নেই যেটা কোনোদিন ইকুয়াল হবে। একটু ভাবার চেষ্টা করবো যে কোনো এক্সাম্পল দিয়েও কি আমরা ভাবতে পারছি যেটা হতে পারে কি পারে। থিঙ্ক ইয়োরসেলফ, আমি তারপর আনসার দেবো নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে আমি দেখাবো যে এইখানে ইকুয়ালিটি কি কোনো সময় থাকতে পারবে নাকি না কখনোই পসিবল নয়, নাকি এরকম এক্সাম্পল আছে যেখানে এটা ইকুয়াল হতে পারে। ওকে, আমি এরপর নেক্সট ক্লাসে আমি ভিডিও বানাবো। টিল দেন তোমরা একটুখানি ভাবো, থিঙ্ক ইয়োরসেলফ, তবেই তো বুঝতে পারবে না। তো আমি আশা করবো তোমরা এক্সাম্পলটা বুঝে গেছো। নেক্সট
এবার দেখো, এবার কোশ্চেন হচ্ছে এই যে এফ অফ জি এক্স জি অফ এফ এক্স আমরা লিখছি না, আচ্ছা এফ অফ জি এক্স আর জি অফ এফ এক্স এটা কি অলওয়েজ এক্সিস্ট করে? এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, whether f of gx and g of fx always exist or not. Existence of g of fx, এই একটা কিন্তু বেশ ভালো জিনিস, এক্সিস্টেন্স অফ জি অফ fx। আচ্ছা আমি না ডায়াগ্রাম তো দেখাবো, আমি এখানে ক্লেম করছি, ক্লেম আমি কি ভুল ক্লেম করছি? আমার ক্লেম হচ্ছে এটা সবসময় এক্সিস্ট করে না। কখন এক্সিস্ট করে? যখন তোমার রেঞ্জ অফ এফ, এফ এর যে রেঞ্জ সে তোমার সাবসেট হয়ে যায়, সাবসেট কার? ডোমেন অফ GF। রেঞ্জ অফ এফ মানে রেঞ্জ অফ ইনার ফাংশন, রেঞ্জ অফ এফ, এফ মানে এটাকে ইনার ফাংশন ইজ আ সাবসেট অফ ডোমেন অফ জি। কি হলো ব্যাপারটা? হট করে সব কি লিখে দিলাম ভাই, ভুল ভাল যা ইচ্ছা দেখা যাক আমি কি লিখলাম। আমার ক্লেম এই জি অফ এফ এক্স ফাংশনটা অলওয়েজ এক্সিস্টই করে না, এক্সিস্ট করার কন্ডিশন আছে। হোয়াট ইজ দ্য কন্ডিশন? কন্ডিশন হচ্ছে যে এফ এর যে রেঞ্জ জি এর ডোমেনের সাবসেট হতে হবে। আমি কি ঠিক বলেছি? দেখা যাক সেই কিভাবে বুঝবো। আরে বাবা ডায়াগ্রাম, তুমি এই ফাংশন একটা এমন চ্যাপ্টার না, ডায়াগ্রাম বুঝবে না তো ফাংশন ছেড়ে দাও, তুমি ভুলে যাও তুমি ফাংশন করছো। ফাংশন কোনো দিন ডায়াগ্রাম ছাড়া হয় না, অ্যাটলিস্ট আমি এটা মনে মনে করে চলি। একটু দেখা যাক ব্যাপারটা কে চলছে। আমার জি অফ এফ এক্স ফাংশনটা আমরা ডিফাইন করেছি, আমরা কিভাবে ডিফাইন করেছি ছবিটা আরেকটু বড় করে দেবো, বেটার হয়। মনে পড়ছে? দিস ইজ মাই এফ, দিস ইজ মাই জি, আর জি অফ এফ এক্স কিভাবে হয়? এভাবে আমরা জি অফ এফ এক্স বানাই এরকম ভাবে। That is my x, that is my y, that is my z. Suppose this condition is wrong. Suppose this condition is wrong. ধরা যাক f এর রেঞ্জ, আচ্ছা রেঞ্জটাকে আমরা না সঠিক কিরকম ভাবে লিখি, ধরা যাক f এর রেঞ্জ সুপার সেট হয়ে গেছে, বড় হয়ে গেছে, গ্রেটার। সেটা গ্রেটার মানে কি? সুপার সেট। সেটা কিন্তু গ্রেটার বলে কিছু হয় না, সুপার সেট আর সাবসেট। স্টিল অত ম্যাথমেটিক্সে গিয়ে কি লাভ আছে ভাই? ধরে নাও না যে এফ এর রেঞ্জটা গ্রেটার হয়ে গেছে, কার থেকে? এখানে গ্রেটার মানে কিন্তু আবারও বলছি ইট ইজ এ নোটেশন অফ সুপার সেট। সুপার সেট কেমন এক্সাম্পল দেখো, তোর একটা সেট এরকম আছে 1 2, আর একটা সেট আছে বি হচ্ছে 1 2 3। বি কি আমরা বলবো এর সুপার সেট। সেটের উপর আমি একটা না আলাদা করে একটা ভিডিও বানাবো, ঠিক আছে? সেট থিওরির উপর আমি একটা না আলাদা করে ভিডিও বানাবো সবার জন্য, তোমাদের জন্য, ক্লাস 11 12 সবার জন্য। 11 12 এর ব্যাচ স্টার্ট হচ্ছে আমার, ওকে? একটু তোমাদের ভাই বোন যারা আছে একটু বলে দিও আমার চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করে নেয়। 11 12 এর ব্যাচ স্টার্ট হচ্ছে, ওকে? অফলাইন ব্যাচ, অনলাইন ব্যাচ, এভরিথিং, যা ইচ্ছা হয়। আইএসসি সিবিএসসি ওয়েস্ট বেঙ্গল বোর্ড। এটা রিকোয়েস্ট, একটু রিকোয়েস্ট রইল, যদি তোমার আমার লেকচার ভালো লাগে তোমাদের ভাই বোন যারা আছে বলো, আমি তাদেরকে পড়াবো, ওকে? তো দেখো এফ এর যে রেঞ্জ, ধরা যাক আমার জি এর ডোমেনের, ডোমেন অফ জি এর সুপার সেট হয়ে গেছে, সাবসেট নয় কিন্তু সুপার সেট। মানে আমি ধরে দিচ্ছি আমার এই যে ক্লেমটা আছে না, এই ক্লেমটা রং। তাহলে কি হবে বলো তো ডায়াগ্রামটা? দেখো এফ এর রেঞ্জ, আচ্ছা আমরা কি জানি এই সেটটা হচ্ছে এফ এর রেঞ্জ, এটা ডোমেন সেট। ধরা যাক আমার এফ এর রেঞ্জ হচ্ছে 1 2 3 4 5। ক্লিয়ার? এটা আমার এফ এর রেঞ্জ, একটু লিখে রাখি। এফ এর রেঞ্জের সেটটা হচ্ছে 1 থেকে শুরু করে। তোমাদের যদি কিছু যদি মনে হয় যে এখানে কিছু চেঞ্জ করতে হবে বা এটা কেন মিস করে গেছি এটা একটু বললে ভালো হয়, তোমরা একটু ইউটিউবে কমেন্ট করে আমাকে জানিও। অনেক কিছু আমি মিস করে যেতেই পারি, তাই না? সব তো এখানে অনেক জিনিস আছে। মনে হয় যে স্যার এটা লাগছে আমাদের একটু কলেজ এক্সামের জন্য, পর এটা এক্সাম, তো আমাকে বলবে, আমি এটার উপর ভিডিও বানাবো, ঠিক আছে? কমপ্লিট প্যাকেজ টোটালি। এফ এর রেঞ্জ ধরে যাক 1 থেকে 5। আচ্ছা জি এর ডোমেনটাকে তুমি নাও, আমি খুব ইজি দিচ্ছি। জি এর ডোমেন তুমি নিয়ে নাও, এই নাও, আমি 1 2 3 লিখছি, মানে আমি নিয়ে নিচ্ছি এটা আমার জি এর ডোমেন। এরকম এটা মার্ক করে রাখছি জি এর ডোমেনটাকে, ওকে? এটাকে একটা মার্ক করে রাখছি, ইজ মাই ডোমেন অফ জি। এবার দেখো জি ফাংশনটা কখন এক্সিস্ট করবে বলো তো? দেখো যখন আমি কখন জি ফাংশনটাকে আমি এক্সিস্ট করাবো,
আমরা তোরা মনে আছে ফাংশন এক্সিস্টেন্সের কন্ডিশন? আরেকবার বলি, একটা ফাংশন তখনই এক্সিস্ট করে যখন প্রত্যেক কটা এলিমেন্টের একটা করে ইমেজ থাকে। ইচ এলিমেন্ট ইন দিস সেট মাস্ট হ্যাভ ইমেজ। নোট করো, এই এলিমেন্টে কিছু এক্সট্রা থাকতেই পারে। ইন দিস সেট দেয়ার মে বি সাম এক্সট্রা এলিমেন্ট। ইন দিস সেট দেয়ার মে বি সাম এক্সট্রা এলিমেন্ট। এই দেখো এক্সট্রা এলিমেন্ট, বাট এখানে যেন কোনো এক্সট্রা এলিমেন্ট না থাকে। মনে করছে সবাই? ভাই একটুখানি দেখে নাও ম্যাপিং এর ফার্স্ট তিনটে ক্লাস। তো দেখো তাহলে জি ফাংশনটা কখন এক্সিস্ট করবে? যখন এই তিনটে এলিমেন্টের ইমেজ থাকবে। সে 1 এর ইমেজ হচ্ছে 2, সেটা নাও না, চলো এ নিয়ে নিচ্ছি। 2 এর ইমেজ হচ্ছে বি, 3 এর ইমেজ হচ্ছে সি। এটা আমার জি ফাংশনটা এক্সিস্ট করলো। বাট তুমি দেখতে পাচ্ছ এই 4 আর 5 এর করেসপন্ডিং কোনো এলিমেন্ট নাও থাকতে পারে। কেন? দেখো তুমি বলবে যে কেন, আমি যদি এগুলোর সঙ্গে কোনো ফাংশনকে অ্যাসাইন করাই, ভুল করছি। এই ফাংশনটা কিন্তু এক্সিস্ট করবে কি করবে না সেটা জি এর ডোমেনের উপর ডিপেন্ড করছে, নট এফ এর রেঞ্জের উপরে। কথাটা জায়গাটা ভালো করে দেখো। এই যে জি ফাংশনটা এক্সিস্ট করবে কি করবে না সেটা কার উপর ডিপেন্ড করছে জানো? ডিপেন্ড করছে তোমার জি এর ডোমেনের উপরে। তুমি শুধু দেখবে জি এর ডোমেনে কতগুলো মেম্বার আছে। কেন? আমি যখন কোনো ফাংশনকে এক্সিস্ট করাই, আমি দেখি এইখানে ডোমেনে কতগুলো মেম্বার আছে। এর ডোমেনে, সেখানে ধরো যাক জি এর ডোমেনে এই তিনটে মেম্বার আছে। এই তিনটে মেম্বার এবিসিতে অ্যাসাইন হয়ে গেল, ব্যাস আমার ফাংশন তৈরি হয়ে গেল। আমার জি ফাংশন এক্সিস্ট করে গেল। আমার দেখার দরকার নেই এখানে দুটো এক্সট্রা এলিমেন্ট পড়ে আছে কি পড়ে নেই। ক্লিয়ার সবার কাছে? আর তাই যদি হয় তাহলে তুমি দেখো এইটা কিন্তু একটা ফাংশন অ্যাজ এ হোল, এটা কিন্তু একটা ফাংশন ক্রিয়েট করছে না। কেন ফাংশন ক্রিয়েট করছে না? এই 4 আর 5 এর কোনো ইমেজ পাওয়া যাচ্ছে না। দ্যাট ইজ নো ইমেজ অফ 4 and 5। আমরা জানি সেটা করলে চলে না। ভালো করে শোনো, ওকে? কারণ দেখো তোমার টার্গেট কি? জি কে এক্সিস্ট করানো। হোয়াট ইজ ইউর টার্গেট? ইউর টার্গেট ইজ টু এক্সিস্টেন্স অফ জি। এই জায়গাটা একটু ভালো করে বুঝো। এটা তুমি কোনো বইতে শেখায় পাবে না, যে কোনো বই দেখো। এক্সিস্টেন্স অফ জি, দিস ইজ মাই মেইন টার্গেট। তো জি কে এক্সিস্ট করাতে গেলে আমার এই তিনটে না, এই যে তিনটে মেম্বার 1, 2, 3 এদের ইমেজ থাকাটাই সাফিসিয়েন্ট। আমি এটাকে দেখতেই যাবো না। ফর এক্সাম্পল তোমরা তোমরা একটা ধরো এক্সাম দিতে গেছো, ঠিক আছে? এক্সামের পেপার খুব কঠিন এসছে। কি করলে? তোমরা তিনজন একটা গ্রুপ করে একটা বসে গেলে, বসে করে নিজেদের মধ্যে আলোচনা করে লিখছো, পাশ করে গেলে। পাশের পেছন বেঞ্চে এই দুজন স্টুডেন্ট কি করলো না করলো তোমাদের দেখার সময় নেই, নিজেরাই কিছু পারছো না। তিনজন গ্রুপ করে বসেছো, পেপার এসছে খুব টাফ, ভাই একটু বল যা হয়। তো তোমরা তিনজন দেখা দেখি করে কিছু একটা করে ম্যানেজ করে নিলে, পাশ করে গেলে। এরা দুজন করলো কি করতেও পারে, নাও করতে পারে। এরা দুজন করলো কি না করলো তুমি সব দেখতে যাবে না, তাই না? তোমরা দেখো আমি বলতে চাইছি যে এই দুটো মেম্বারের করেসপন্ডিং ইমেজ থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি না থাকে তাহলে কিন্তু দেখো আমার ফাংশনের ডেফিনেশনটা ভায়োলেট করছে, তাই না? তাই জন্য দেখো আমার যদি রেঞ্জ অফ এফটা ডোমেন অফ জি এর সুপারসেট হয়ে যায় না, আমি প্রবলেমটা ফেস করব যে আমার এই ফাংশনটা আমার এক্সিস্ট নাও করতে পারে। কারণ আমি শুধুমাত্র জি কে এক্সিস্ট করাতে চাই। এই দুটো মেম্বার আমার এই দুটো মেম্বার কি জি এর ডোমেনে আছে? দিস টু মেম্বার ডাজ নট বিলং টু ডোমেন অফ জি। তো ওদের ইমেজ থাকবেই না। আর যখন ইমেজ থাকছে না অ্যাজ এ হোল, এটা কোনো ফাংশন হয় না। ভেবে দেখো, তোমার দেখো রেঞ্জ অফ এফ সুপারসেট অফ ডোমেন অফ জি, এটা হতে পারে না কোনোদিন। আমি আবারও বলছি, তোমার তুমি যখন এই জি ওয়াই টু জেড দেখছো না, তোমার টার্গেট হচ্ছে অনলি জি ফাংশনটাকে এক্সিস্ট করানো। এবারে জি ফাংশনটাকে এক্সিস্ট করতে গেলে না, তোমার জি এর যে ডোমেন আছে অনলি তাদের ইমেজটা তোমাকে দেখতে হবে। সেক্ষেত্রে এই দুটো মেম্বার আমার কাছে এক্সট্রা করে আছে, এদের কোনো ইমেজ থাকবে না। তুমি তুমি আপনাদের একটা ইমেজ করে দিলে, ভাই এটা যায় না এসব করা। কারণ তুমি দেখছো জি এর এক্সিস্টেন্সটা, আর জি এর আন্ডারে কারা আছে? এরা তিনজন আছে। এরা দুজন কোথেকে এসছে এরা দেখতেই যাবে না। তোরা এসছিস ভাই চুপচাপ বসনা, এরকম একটা ব্যাপার যে আমরা এতদিন ধরে আছি, আমরাই কাজ করবো। তোরা আমাদের গ্রুপে ছিলিস না, তোরা এখন ভাব এখান থেকে। আগে আমরা পাস করে দিই, পরের বার তোদের দেখবো, এরকম একটা ব্যাপার হয়ে গেছে।
তোমরা পাস করে গেলে ফাংশনটা হয়ে গেল। এদের দেখো এদের এই বেচারা এরা দুটো পাস করতে আর পারলো না। তার মানেটা কি? তুমি দেখো এই দুটো মেম্বারকে আমাকে এক্সক্লুড করতে হবে আমার জি কে এক্সিস্ট করাতে গেলে, তাই নয় কি? তার মানে দেখো যখন তুমি এক্সক্লুড করাচ্ছ তোমার রেঞ্জ অফ এ সুপার সেট হতে পারবে না ডোমেন অফ জি এর। ক্লিয়ার কি সবার কাছে? বলো। এবার দেখা যাক দুজনের, এবার আমি নেক্সট এক্সাম্পল নিচ্ছি। ভাই বলেছি না এক্সাম্পল ছাড়া কোনোদিন ফাংশন হয় না, এক্সাম্পল ছাড়া কোনোদিন ফাংশন তুমি করতে পারবে না। আর একটা এবার এক্সাম্পল নাও। ধরা যাক আমার এফ এর রেঞ্জটা হচ্ছে রেঞ্জ অফ এফ, এবার আমি ইকুয়াল টু নিয়ে নিচ্ছি ইকুয়াল। ধরা যাক দুজনের রেঞ্জ অফ এফ হচ্ছে 1 2 3, ডোমেন অফ জিও হচ্ছে 1 2 3। এবার কিরকম হবে? দুজনের রেঞ্জ ইকুয়াল হয়ে গেছে। এবার দেখো যেহেতু এটা জি ফাংশন আছে না, এদের সবারই ইমেজ থাকবে, এদের সবারই একটা করে ইমেজ থাকবে। তখন দেখো এফ এর রেঞ্জ যদি জি এর ডোমেনের সঙ্গে ইকুয়াল হয়ে যায় না, আমরা কোনো প্রবলেম ফেস করছি না। এই যে তোমরা তিনজন গ্রুপ করে বসেছিলে পাস করে গেছো, দুজন তো নেই, আমরা কেন দেখতে যাবো? তোমরা দেখো আমার জি ফাংশনটা এক্সিস্ট করছে। ক্লিয়ার? তোমরা দেখো রেঞ্জ অফ এফ ইকুয়াল টু ডোমেন অফ জি হতে পারে, হতে পারে। এবার আর কিন্তু প্রশ্ন, ঠিক আছে? আর একটা কেস নাও, রেঞ্জ অফ এফ কে নিয়ে নাও সাবসেট, এবার আসছে সাবসেটে ডোমেন অফ জি। ধরা যাক আমার রেঞ্জ অফ এফ হচ্ছে 1 আর 2, আর ডোমেন অফ জি হচ্ছে 1 2 3। মানে এটা হচ্ছে আমার এফ এর রেঞ্জ। মজার ব্যাপারটা এবার তুমি দেখো, পুরো ক্লিয়ার ভিশন একটা। এবার কিন্তু দেখো এদের দুজনেরই দেখো ইমেজ কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। তুমি দেখো এই যে মানে কি বলতো, আগে যে 4 আর 5 এই দুটো স্টুডেন্ট তোমাদের গ্রুপে ছিল না, বাট এবার দেখো এই যে এফ এর রেঞ্জের মধ্যে যে দুটো স্টুডেন্ট আছে না, ও তোমাদেরই গ্রুপে, ঠিক আছে না? আর বন্ধু হয়ে আমরা কেন বন্ধুর সঙ্গে এরকম গদ্দারি করবো যে বেচারাকে ফেল করিয়ে দেবো? এটা তো ঠিক নয় না। ছোটবেলাকার বন্ধু, তুমি তাকে ফেল করে দিতে পারবে না তো। তোমার দেখো এবার কিন্তু দেখো এফ এর যে রেঞ্জ তাদেরও কিন্তু দেখো ইমেজ থাকছে, দেখতে পাচ্ছ? এই দেখো সাবসেট হয়ে বসে আছে এফ এর রেঞ্জ। কিন্তু দেখো যেহেতু আমি এখানে জি কে কনসিডার করবো, শুধুমাত্র জি এর এক্সিস্টেন্স কনসিডার করবো, তাহলে কিন্তু এইবারে কিন্তু এদের ইমেজ থাকবে, তাই না? থাকবে এবারে। এই কিছু একটা ইমেজ চাও কিছু নাও। তোমরা দেখতে পাচ্ছ এবার কিন্তু দেখো ফাংশনের ডেফিনেশন ভায়োলেট হচ্ছে না। তাহলে ভায়োলেট কখন হচ্ছে? যখন এই 4 আর 5 এই দুজন এক্সট্রা চলে আসছে, ঠিক আছে? এদেরকে আমি চিনি না, কেন আমি পাস করাতে যাবো? অত ভালো নই আমি, ঠিক আছে? ক্লিয়ার? তো সেরকমই হচ্ছে ব্যাপারটা। তোমরা তিনজন মিলে পাস করে গেলে। তোমরা দেখো এটাও তাহলে কিন্তু আমার স্যাটিসফাই করছে ফাংশনের ডেফিনেশনকে। তার মানে কি আমি কিছু ভুল লিখিনি, আমি ঠিক লিখেছি। এবার বোঝা যাচ্ছে এটা কেন হলো? ফাংশনের রেঞ্জ দেখো তিনটে ডিফারেন্ট কেস দিয়ে এক্সাম্পল দিয়ে প্রবলেমটা কোথাও হচ্ছে না। কোথায় হচ্ছে বলো তো? তোমাদের গ্রুপের বাইরে যদি কেউ চলে আসে, কেন তুমি তাকে নিতে যাবে? তুমি এক্সামে নিজেই পারছো না কিছু সলভ করতে, তুমি আবার অন্যদেরকে দেখাতে যাবে? খেলে কাজ নেই। তাহলে এখানে যেন কোনো এক্সট্রা এলিমেন্ট না থাকে। এবার এই এক্সট্রা এলিমেন্ট কখন থাকবে? যদি আমার এফ এর রেঞ্জটা জি এর ডোমেনের সুপারসেট হয়ে যায়। সুপারসেট, ঠিক আছে না? তখন এদের দুজনের কোনো ইমেজ থাকবে না। এই যে আমি মাঝে বলেছিলাম না থাকতেও পারে, এটা কেন বলেছিলাম? অনেক স্টুডেন্ট কি করে বলো তো, জোর করে একটা করে কিছু একটা এলিমেন্ট অ্যাসাইন করে দেয়, বাট তুমি সেটা করতে পারবে না এখানে। কেন পারবে না? তার কারণ যে তোমার এই তুমি শুধু জি এর ডোমেনটাকে এক্সেস করাবে। মানে জি এর ডোমেনে যতজন আছে না, জি এর ডোমেনে যতগুলো মেম্বার আছে শুধু তাদের ইমেজ গুলোকে তুমি দেখবে, তাদের বাইরে কাউকে দেখতে যাবে না তুমি, ঠিক আছে? তো থাকতেও পারে, কথাটা আমি জাস্ট বলেছিলাম। অনেক স্টুডেন্ট কি করে এখানে 4 5 নিয়ে নিল, ডি আর ই কে করে দিয়ে এরকম একটা করে দিল, বাট এটা করা যাবে না। বিকজ তুমি এখানে দেখবে শুধুমাত্র জি কে দেখবে, কারণ তুমি এখানে কোন ফাংশনটাকে এক্সিস্ট করাচ্ছ? জি ফাংশনটাকে। সো এরা দুজন আসবে না। তাহলে বুঝতে পারছো এই দুটো কেসেই দেখো আমার কিন্তু জি ফাংশনটা এক্সিস্ট করছে। সো ফর এক্সিস্টেন্স অফ দি ফাংশন অফ জি, তুমি দেখো আমার এই কন্ডিশনটা আমাকে ফুলফিল করতে। যদি ডাউট থাকে আমাকে বলবে, নিজে এক্সাম্পল নিয়ে একটু ভাববে, ঠিক আছে না? সো দেখো দিস ইজ দি কন্ডিশন অফ এক্সিস্টেন্স অফ জি অফ এফ এক্স। আশা করছি তোমরা এক্সাম্পলটা ভালো করে বুঝতে পেরেছো। সিমিলারলি তোমার এফ, আচ্ছা দেখো এখানে এফটা কি ইনার,
এটা হচ্ছে ইনার, এটা আউটার। তার মানে ইন জেনারেল আমি একটা ট্রিক খুঁজে পাচ্ছি কি, দেখো তো, এই আমি একটা ট্রিক খুঁজে পাচ্ছি কি, ট্রিকটা কি? ট্রিকটা হচ্ছে যে রেঞ্জ অফ inner function of range of inner function is a subset of domain of outer function. এইটা হচ্ছে কন্ডিশন। যদি সুপারসেট হয়ে যায় কিছু এক্সট্রা এলিমেন্ট চলে আসবে আমার জিতে, যার কোনো ইমেজ থাকবে না। কেন থাকবে না? কারণ ওরা বাইরে থেকে এসছে, আমি শুধু দেখছি এখানে জি কে। একইভাবে তুমি যদি এফ অফ জি এক্স কে দেখো না, এফ অফ জি এক্স কেমন দেখতে হয়, সেখানে আমি শুধুমাত্র এফ এর ডোমেনকে দেখবো। সে আমার এফ এর ডোমেন হচ্ছে এই তিনটে এলিমেন্ট, আমি শুধু এই তিনটে এলিমেন্টকে দেখবো। বাট এটাই তো আবার জি এর রেঞ্জ। জি এর রেঞ্জে যদি দুটো এরকম এক্সট্রা এলিমেন্ট চলে আসে, ব্যাস ফাংশনের ডেফিনেশন ভায়োলেট হয়ে গেল, কারণ এদের কোনো ইমেজ থাকবে না। আর আমরা জানি ফাংশন হতে গেলে ডোমেনের প্রত্যেকটা মেম্বারের ইমেজ থাকতে হয়। এই দুটো এলিমেন্ট, তার মানে কি, এই দেখো যদি দুটো এলিমেন্ট এক্সট্রা করে থাকে তার মানে কি জি এর যে রেঞ্জ, জি এর রেঞ্জ সুপারসেট হয়ে যাচ্ছে কার, এফ এর ডোমেনের। ভাই কোনোভাবেই যেন মুখস্থ করো না সব। যে আমি এই যে একটা ট্রিক বললাম, ট্রিকটা কেন, ফর এক্সাম পারপাস। তুমি ধুলে ধুলে মুখস্থ করছো রেঞ্জ অফ আউটার ফাংশন, ডোমেন অফ ইনার ফাংশন করে, বাস যেই পরীক্ষার হলে এলো যেন ছিল যেন আউটারের রেঞ্জ নাকি আউটারের ডোমেন, মাথা চুল করছো, বাস গেল, মাথা চুলকোতে শুরু করে দিয়েছে। ভাই জি এর যেন ভাই বল, ব্যাস ওই তিনজন গ্রুপের, তখন তুমি এই তিনজনের মধ্যে একজন হয়ে গেলে। ভাই বল এখানে ইনারের রেঞ্জ ছিল নাকি ইনারের ডোমেন ছিল, বুঝতে পারছি না, ভুলে গেছি। এইটা যেন না হয়, একটু ঠান্ডা মাথায় আনসার গুলো করতেই হয়, কারণ কিছু কিছু চ্যাপ্টার খুব ইজি আছে, চ্যাপ্টারটা একটু কনসেপচুয়াল। এবার দেখো যেটা কনসেপচুয়াল চ্যাপ্টার তোমাকে একটু মাথা ঠান্ডা করে ভাবতে হবে, তুমি যদি তাড়াহুড়ো করো তাহলে কিন্তু চলবে না। তো দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক ছিল এটা, এটা অর্ধেক স্টুডেন্টই বুঝতে পারে না যে কি হচ্ছে এটা। চলে আসি আমাদের উপর বেস করে ইনভার্স ম্যাপিং এ। ইনভার্স ম্যাপিং, হোয়াট ইজ মাই ইনভার্স ম্যাপিং? ইনভার্স ম্যাপিং হচ্ছে লেখ, ইনভার্স মানে হচ্ছে এটা ডায়াগ্রাম দেখা আছে, আমরা এক্স থেকে ওয়াই এতদিন ধরে রেখে এসেছি, তো হোয়াট হ্যাপেন যদি আমরা ওয়াই থেকে এক্স দেখি? টিল নাও উই হ্যাভ কনসিডার, দেখো আগে যে টপিকটা বোঝাতে আমার না টাইম লাগলো, অনেক টাইম লেগেছে। কেন বলতো, সব টপিক সেম টাইমে পড়ানো যায় না। কিছু টপিক আছে না যেগুলো না টাইম কনজিউমিং হয় একটুখানি, মানে এত ইজিলি বলা যায় না। কিছু টপিক আছে খুব তাড়াতাড়ি হয়ে যায়। ম্যাপিং কিন্তু এত ইজিলি কোনো টিচার পড়াতে পারবে না। যদি কোনো টিচার পড়ায় না, তাহলে তারা কি করবে বলতো, জাস্ট ডেফিনেশন লিখে দেবে, তোমরা কিচ্ছু বুঝবে না। দেখলে একটা আমাকে প্রপার্টি বোঝাতে গিয়ে কতটা টাইম স্পেন্ড করতে হলো, কিছু করার নেই, এটাই কিছু করার নেই আমার। তো দেখো এফ এক্স থেকে ওয়াই বি বাইজেক্টিভ, দেখো ইনভার্স ম্যাপিং এর ফার্স্ট কন্ডিশন দেখো, দিস ফাংশন এফ এক্স থেকে ওয়াই এরকম একটা ফাংশন আছে বাইজেক্টিভ। বাইজেক্টিভ মানে আছে তো, বাইজেক্টিভ আমরা করেছিলাম ম্যাপিং লেকচার 2, বাইজেক্টিভ মানে বোথ 1 to 1 and 1 to লেকচার 2 তে। ইনভার্স, ইনভার্সটা কোথা থেকে আসছে, ওয়াই থেকে এক্স। দেখো ইনভার্স ফাংশন আমার আসছে দেখো ওয়াই থেকে এক্স, কিভাবে আসছে, such that এই দেখো চলে আসছে আমি ওয়াই টু এক্স, তার মানে দেখি ইচ এলিমেন্ট ওয়াই, মানে এবার দেখো তোমাদের মনে আছে আমরা এখন ফাংশন ডিফাইন করেছিলাম না, আমি একটা কথা তোমাদের বলেছিলাম, whenever we define function we know that this element must have image like this, but এই এলিমেন্ট গুলোর এক্সট্রা এলিমেন্ট পড়ে থাকতেই পারে। এই দেখো এখানে কিছু এক্সট্রা এলিমেন্ট পড়ে আছে, this is possible, still it is a function. Now this cannot happen, কেন বলতো, কারণ ইনভার্স যখন আমরা দেখছি না, আমরা ওয়াই থেকে এক্স এ আসবো। এই দেখো ইনভার্স যখন আমরা দেখছি তখন আমরা আসছি ওয়াই থেকে এক্স এ। তো যদি আমি ওয়াই থেকে এক্স এ আসি, তাহলে সেম ভাবে ওয়াই এরও প্রত্যেক কটা এলিমেন্টের একটা করে প্রি ইমেজ থাকতে হবে। যদি প্রি ইমেজ না থাকে তাহলে কি করে তুমি ওয়াই টু এক্স ম্যাপিংটা ডিফাইন করছো? এই দেখো ইনভার্স ম্যাপিং আমরা কিভাবে ডিফাইন করি, ইনভার্স ম্যাপিং আমরা ডিফাইন করি ওয়াই থেকে এক্স এ। পুরোটা উল্টে গেছে, ওয়াই থেকে এক্স এ,
মানেটা কি, এবার ওয়াই এরও প্রত্যেক কটা এলিমেন্টের প্রি ইমেজ থাকতে হবে। কি বোঝা গেল নাকি বোঝা গেল না? তুই বলবে কেন স্যার, এখান থেকে আমার তো, কেন দেখো আমরা তো ম্যাপিং ডিফাইন করছি বাট ইনভার্স, মানে পুরো উল্টে গেছে জিনিসটা না। এতদিন ধরে আমরা এক্স থেকে ওয়াই তে গেছিলাম, এক্স টু ওয়াই, এইরকম ভাবে, এই যে এক্স টু ওয়াই, কিন্তু এবার আসছে আমরা ওয়াই থেকে এক্স। তো ওয়াই থেকে এক্স এ আমরা যখন আসছি, এরকম একটা এক্সাম্পল নিই যদি আমি, সিম্পল, ওয়ান এতে গেল, টু বিতে গেল, থ্রি সিতে গেল, দিস ইজ আ ম্যাপিং নো ডাউট। কিন্তু আমরা এখন ইনভার্স ম্যাপিং কনসিডার করছি না, ওয়াই থেকে এক্স এ আসছি আমরা, ওয়াই টু এক্স। মানে কি, এবার আমি দেখবো প্রি ইমেজ আছে কিনা। দেখো এ এর প্রি ইমেজ হচ্ছে ওয়ান, ইয়েস আছে। বি এর প্রি ইমেজ হচ্ছে টু, ইয়েস আছে। সি এর প্রি ইমেজ থ্রি, ইয়েস আছে। বাট ডি এর প্রি ইমেজ আছে নেই। তার মানেটা কি, আমি যদি ওয়াই টু এক্স দেখি, দিস ইজ নট আ ফাংশন, বিকজ ফাংশনের ডেফিনেশন কি বলে, সবার ইমেজ থাকতে হবে। এই যে আমি বলছি না এটা প্রি ইমেজ, ইজ নট প্রি ইমেজ, এটা ইমেজ। কারণ আমি এবার ওয়াই থেকে এক্স এসছি, এরকম তুমি এবার এরকম রাখো, এরকম এই দেখো তুমি এবার এটাকে এইরকম ভাবে ভাবো, ওয়াই থেকে এক্স, ওয়াই টু এক্স। তাহলে ওয়াই টু এক্স কখন ফাংশন হবে, যদি সবার একটা করে ইমেজ থাকে। আমি বলছি প্রি ইমেজ, বাট এটা কিন্তু অ্যাকচুয়াল ইমেজ, কেন আমি ওয়াই টু এক্স দেখছি না। ওয়াই টু এক্স, তো দেখো এর একটা ইমেজ আছে, বি এর আছে, সি এর আছে, ভাই ডি এর কোথায় আছে, নেই তো। তাহলে ডি থাকলে চলবে না। তাহলে দেখতে পাচ্ছ, এখানে ডি থাকলে চলবে না। আর তোমরা যারা জানো তারা জানবে, এইটাকেই তো বলে অন টু ম্যাপিং, এটাকেই বলে অন টু ম্যাপিং। দ্যাট ইজ ওয়াই তুমি দেখছো আমি ফার্স্টে লিখে দিয়েছি এফ এক্স থেকে ওয়াই বি বাইজেক্টিভ। বাইজেক্টিভ মানে both ওয়ান টু ওয়ান অ্যান্ড অন টু। তাহলে দেখো যদি অন টু না হয়, যদি এখানে একটা এক্সট্রা এলিমেন্ট পড়ে থাকে, অন টু মানেটা কি ছিল আরেকবার বলি, মনে আছে, রেঞ্জ ইজ ইকুয়াল টু কোডোমেন। মানে কি, কোনো এক্সট্রা এলিমেন্ট থাকবে না ভাই, সিম্পল ভাবে বোঝো, কোনো এক্সট্রা এলিমেন্ট, দেয়ার ক্যান নট বি এনি এক্সট্রা এলিমেন্ট ইন ওয়াই। হোয়াট ইজ মাই, ওকে মাই রেঞ্জ শুড বি ইকুয়াল টু মাই কোডোমেন। তো এইটা যদি না হয়, ক্লাস গেল হয়ে গেল আমার। তো এইটা হতে গেলে দেখো তোমার এই রেঞ্জ ইকুয়াল টু কোডোমেন যখনই আমি করতে চাইছি না, আমাকে এই এলিমেন্টটাকে বাদ দিতে হবে। আর যেই আমি বাদ দিচ্ছি, তুমি দেখো আমার রেঞ্জ ইকুয়াল টু কোডোমেন হয়ে গেছে। দ্যাট ইজ ওয়াই ইট শুড বি অন টু। তোমার দেখো ইনভার্স ম্যাপিং এক্সিস্ট করতে গেলে ফাংশনটাকে অন টু হতে হবে। বাট ওয়াই ওয়ান টু ওয়ান, থিঙ্ক ইয়োরসেলফ, কেন ওয়ান টু ওয়ান হতে হবে? ইট ইজ ভেরি 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 ইজি। কেন ওয়ান টু ওয়ান হতে হবে? আমি অন টু ব্যাপারটা বলে দিলাম না, অন টু নিয়ে স্টুডেন্টরা প্রবলেমে পড়ে। তো ইনভার্স ফাংশন আর কিছুই নয়, আমি ওয়াই থেকে এক্স এ আসছি, তার মানেটা কি, ফর অল ওয়াই দিস আর মাই ওয়াই, these are my y, for all y there must have its unique image. ইউনিক, এই ইউনিক কথাটা কেন বলা হচ্ছে জানো? বিকজ ফাংশন যখন আমরা ডিফাইন করি না, এরকম ডায়াগ্রাম হলে চলে না। এই সব আমি শিখিয়েছিলাম ফার্স্ট ক্লাসে। এই দেখো এরকম কোনো না, এটা কোনো ফাংশনের এক্সাম্পল নয়। এই দেখেছো ইমেজটা মোর দ্যান ওয়ান হয়ে গেছে। ইমেজ মোর দ্যান ওয়ান হলে ভাই আর যাই হোক সে ফাংশন হতে পারে না। তাহলে অলওয়েজ মনে রাখবে, দিস ইনভার্স ম্যাপিং কিন্তু আর কিছুই নয়, সিম্পলি ম্যাপিং। ভাই ম্যাপিং জাস্ট উল্টে গেছে, ঠিক আছে। ফর এক্সাম্পল, তুমি তোমার বাড়ি থেকে হোম কলেজ গেলে, দিস ইজ মাই ফাংশন, ম্যাপ করলাম হোম টু কলেজ। এবার কলেজ থেকে বাড়িতে এসো, এটা হচ্ছে আমার ইনভার্স। তো যা প্রপার্টি তুমি এখানে ছিল, সেম প্রপার্টি এখানেও থাকবে ভাই, তাই না? এত ভালো হয়ে গেছে। হোম থেকে কলেজ যেভাবে গেছো, কলেজ থেকে হোম, আমি ধরে নিচ্ছি একটাই রাস্তা আছে, ধরে নাও, কিন্তু সেভাবেই ব্যাক করবে না। এবার যার বাড়ি থেকে কলেজের মধ্যে 10টা রাস্তা, তাদের কথা বাদ দাও, এরকম ব্যাপারটা। হোম টু কলেজ হচ্ছে ফাংশন, কলেজ টু হোম হচ্ছে ইনভার্স ফাংশন। তো ফাংশনের সব প্রপার্টিকেই তো ইনভার্স ফাংশনকে স্যাটিসফাই করতেই হবে, আদারওয়াইজ কি করে হবে? তাই দেখো বলেছে ওয়াই থেকে এক্স সাচ দ্যাট ফর ইচ ওয়াই, প্রত্যেক কটা ওয়াই এর জন্য, এরকম ওয়াই, দেয়ার এক্সিস্ট ইউনিক এলিমেন্ট অর ইউনিক ইমেজ, যা বলবে এই ইউনিক ইমেজটাই এখানে প্রি ইমেজ। ইউনিক এলিমেন্ট এক্স, এই দেখো এক্স, যে তোমার কোথায় বিলং করবে, ডোমেনে।
ফর হুইচ fx ইকুয়াল টু y, মানে কি y এর প্রত্যেক কটা মেম্বারের করেসপন্ডিং একটা f পাওয়া যাচ্ছে, মানে ম্যাপিং পাওয়া যাচ্ছে। মানে কি এই যে এই fx কথা মানেটা কি বলতো, ম্যাপ করতে পারছে। এই দেখো আমি তোমার কলেজকে বাড়ির সাথে ম্যাপ করতে পারছি, তার মানেটা কি তোমার কলেজ ইজ ইকুয়াল টু f অফ তোমার হোম। মানে হচ্ছে তোমার কলেজ ইজ ইকুয়াল টু f অফ তোমার হোম, দ্যাট ইজ দ্য ডেফিনেশন। তো এফ নিয়ে সবাই খুব ভয় পায়। এফ আর কিছুই নয় ভাই, তুমি ম্যাপ করে দিচ্ছ, ম্যাপ। ঠিক আছে, ম্যাপ দেখে নাও। তাহলে এই প্রত্যেক কটা ওয়াই কোনো না কোনো একটা এক্স এ দিয়ে ম্যাপ হচ্ছে। তাই দেখো বলছি আমি ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, দ্যাটস ইট, আর কিছুই নয়। ক্লিয়ার হয়েছে? তাই দেখো এই পুরো ডেফিনেশনটা আমি দেখো লিখেছি। ঠিক আছে, যদি কারো ডাউট থাকে আমাকে ইউটিউবে বলো না, আমি নেক্সট ক্লাসে আমি ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, তাহলে দেখো তাহলে আমার ইনভার্স ফাংশন এক্সিস্ট করতে গেলে কি হতে হবে? এফ if f x থেকে y is not bijective, তাহলে ইনভার্স does not exist. ফর এক্সাম্পল ধরো onto হচ্ছে না, it is not onto, সে কোনো একটা এলিমেন্ট এখানে এক্সট্রা পড়ে আছে, এই যে এরকম সিম্পল এক্সাম্পল দিচ্ছি। একটা ডি এলিমেন্ট নিয়ে নাও, দেখো ডি এর কোনো প্রি ইমেজ নেই, তাহলে তুমি যখন ইনভার্স ফাংশন বানাবে না, তুমি যখন ইনভার্স ফাংশন বানাবে এরকম হয়ে যাবে ছবিটা। ইনভার্স মানে কি, উল্টে দাও, এটা আমার ইনভার্স ফাংশন। তুমি দেখছো ডি এর কোনো ইমেজ নেই, ডি এর কোনো ইমেজ নেই, ইমেজ না থাকলে সে ফাংশনই হয় না, তাহলে কি করে ইনভার্স ফাংশন হবে? দ্যাট ইজ ওয়াই ইট শুড বি অনটু, মানে এটা হচ্ছে অনটু ডায়াগ্রাম। ইনফ্যাক্ট এটা হলেও চলবে, এটা হলেও চলবে, তাই না? এটা হলেও কিন্তু চলবে, বাট বাট ভালো করে শোনো, এটা হলে কিন্তু ইনভার্স ফাংশন হবে না। কেন স্যার? কারণটা দেখ, এটা হলে ফাংশন হলো, ইনভার্স ফাংশন কেন হবে না? এই যে অগতির শেষ গতি, আমাদের শেষ একটা আওয়ার লাস্ট ডেস্টিনেশন, কি ডেস্টিনেশন? এই ডায়াগ্রাম। ডায়াগ্রাম ছাড়া আমাদের কিচ্ছু করবার নেই, ডায়াগ্রাম ইজ আওয়ার লাস্ট ডেস্টিনেশন। এই দেখো ছবি দেখো, আমি যখন ইনভার্স ফাংশন করছি না, আমার এখানে চলে আসবে ডোমেন আর এখানে চলে আসবে কোডোমেন। এই দেখো পুরো উল্টে গেল, A1 এ ম্যাপ হলো, B2 তে ম্যাপ হলো, C3 তে ম্যাপ হলো। ইজ দিস ফাংশন? এই দেখো B2 আর 3 তে ম্যাপ হচ্ছে, ইট ইজ নট আ ফাংশন। কেন নট আ ফাংশন? ফাংশনের ডেফিনিশন কি? ইমেজ শুড বি ইউনিক, ইমেজ শুড বি ইউনিক। আর দেখো বি এর মোর দ্যান ওয়ান ইমেজ চলে এসছে, তাহলে এখান থেকে কোনো একটা এলিমেন্টকে ডিসকার্ড করো, সে 3 কে ডিসকার্ড করে দিলাম। এইবার দেখো, এইবার কিন্তু ইনভার্স ফাংশন এক্সিস্ট। তাহলে দেখতে পাচ্ছ কেন 1 to 1 হতে হচ্ছে? এইবার আশা করছি অনেকেই বুঝে গেছে। তারপর দেখো, ঠিক আছে না? দেখো দেখে দেখে এটা দেখো 1 to 1 হতে হচ্ছে। আমি দেখো 3 কে বাদ দিয়ে দিলাম, দেখো 1 to 1। তুমি চেষ্টা করো নট 1 to 1 করে ইনভার্স ফাংশন বানাতে পারবে না। আজকের ক্লাসটা কিসের জন্য? অনলি কনসেপ্ট। আমি এটাই করি, একটা ক্লাসে না অনলি কনসেপ্ট করাই, সেরকম কোনো সাম করাই না আমি। কারণ স্টুডেন্ট আগে কনসেপ্ট হবে না, তারা জানে না ইনভার্স ফাংশন কি আছে, অঙ্ক সাম করে দিল, রে ভাই কি করে হবে? দেখতে পাচ্ছ ইনভার্স ফাংশন এক্সিস্ট করতে গেলে 1 to 1 হতে হয়। ঠিক আছে, আবার বলছি যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমাদের ভাই বোনদেরকে বলে দিও, যারা ক্লাস 11-12 তাদের জন্য আমি স্টার্ট করছি ক্লাস, অফলাইন অনলাইন এইবার থেকে, এই বছর থেকে স্টার্ট করছি। ওকে, একটু বলে দিও ক্লাস 11 ক্লাস 12 আমি দুটোই পড়াবো, সেমিস্টার এক্সাম। তো দেখো তাহলে যদি বাইজেক্টিভ না হয়, ইনভার্স ডাজ নট এক্সিস্ট, তাহলে ইন সামারি আমি আশা করছি আমার ডেফিনিশন লিখে নিয়েছি, এগুলো পজ করে একটু লিখে নিও। তাহলে ইন সামারি ইনভার্স ফাংশন মানে আর কিছুই নয়, ডোমেন আর রেঞ্জের মধ্যে একটা ইন্টারচেঞ্জ করে দাও। এই স্মার্ট বোর্ডে পড়ানোর থেকে না নর্মাল বোর্ডে পড়ানো অনেক ভালো। হ্যাঁ, এখন সব ফ্যাশন বেরিয়েছে, তো এই ফ্যাশন করতে গিয়ে না আরো মানে প্রত্যেকে নর্মাল বোর্ড অনেক ভালো। এই ডোমেন আর রেঞ্জের মধ্যে একটু ইন্টারচেঞ্জ করে দাও, ডোমেনকে রেঞ্জ করে দাও, রেঞ্জকে ডোমেন করে দাও, ব্যাস ইনভার্স ফাংশন হয়ে গেল। বাট ইট শুড বি বাইজেক্টিভ, it should be bijective. Clear or not clear?
Next, and there is another short note. F of f inverse is given by this f of f inverse. This type of function is called identity function. It is given by f of f inverse x is equal to x. That means তুমি x দেখো x থেকে x এ চলে আসছে, f of f inverse x is equal to x. এই টাইপের যে ফাংশন তাকে বলা হয় তোমার হচ্ছে আইডেন্টিটি ফাংশন। মানে f এর উপরে দেখো প্রথমে আসছে দেখো f of f inverse, কিভাবে আসবে ডায়াগ্রামটা, তোমার ডায়াগ্রামটার কথা একটু ভাবো। Think yourself about this diagram, how we can define just like f of gx, যেভাবে আমরা f of gx কে ডিফাইন করেছিলাম আর g of fx, exactly similar way তে আমি ডিফাইন করতে পারি f of f inverse কে। মানে কি ফাংশনটার ইনভার্স, ফাংশনটার সঙ্গে কম্পোজ করা হচ্ছে কাকে, তার ইনভার্স কে, প্রোভাইডেড ও যেন বাইজেক্টিভ হয়। মানে তুমি বেসিক্যালি তোমরা প্রথমে দুজন তুমি আর একটা ফ্রেন্ড মিলে একটা কম্পোজিশন ফ্রেন্ড বানিয়েছিলে, তুমি নিজেই নিজের সাথে কম্পোজ করলে, মানে কি নিজের বন্ধু হয়ে গেলে। অনেক সময় হয় না এরকম ব্যাপারটা, তোমার কোনো ফ্রেন্ড লাগবে না, তুমি নিজেই নিজের ফ্রেন্ড, জাস্ট লাইক দ্যাট। এখানে এফ কে কম্পোজ করা হচ্ছে তার ইনভার্সের সাথে। So f of f inverse, it is this type of function is called identity mapping or identity function. Okay. Next, my next important result. That is an important result. Suppose f x to y, g y to z be both bijective. F x to y, g y to z be bijective. এরা দুজনেই বাইজেক্টিভ। বাইজেক্টিভ মানে বোথ 1 to 1 and 1 to। তাহলে বলছে জি যে ফাংশনটা, আমরা কি জানি জি অফ এফ এক্স কিভাবে ডিফাইন করা আমরা শিখে গেছি। দিস ইজ মাই জি অফ এফ এক্স, এও তোমার বাইজেক্টিভ হয়ে যাবে। হাউ ইউ ক্যান শো দিস যে জি অফ এফ এক্স তোমার বাইজেক্টিভ হবে? দেখো বাইজেক্টিভের ডেফিনেশন কি হয়, রিকল ডেফিনেশন অফ বাইজেক্টিভ ইজ ইট শুড বি 1 to 1, ইট শুড বি 1 to, রাইট? আচ্ছা 1 to 1 প্রুফ করার টেকনিকটা মনে আছে তোমাদের? আমি একটু মনে করাই। f of x1 is equal to f of x2 assume। এটা কেন হয়, কি করে হয় ভাই, সব কিছু আমি দেখিয়েছি তোমাদের, এই ডিটেইলসে করিয়েছি। f of x1 is equal to f of x2 ইমপ্লাই করবে x1 equal to x2। কেন হয়, রিজন কি? সেম কথা বারবার বলে যাচ্ছি, ম্যাপিং পার্ট 1 এন্ড পার্ট 2 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি ভালো লাগে একটু শেয়ার করে দিও ভিডিওটা, হ্যাঁ, তাহলে আরো বেশি ভিডিও বানাবার আমি মোটিভেশন পাবো। যতটা পারবে একটু শেয়ার করো, তাহলে আমি একটু মোটিভেশন পাবো, আর কিছুই নয়। তো দেখো কি বলেছেন যে এফ এক্স থেকে ওয়াই আর জি ওয়াই থেকে জেড এরা দুজনেই বাইজেক্টিভ, মানে এরা দুজনেই 1 to 1 and 1 to। তুমি প্রুফ করো এই যে জি ফাংশনটা এও তোমার বাইজেক্টিভই হবে। মানে বাইজেক্টিভ মানে কি 1 to 1 and 1 to। তো আমি ফার্স্টে প্রুফ করছি যে উই শ্যাল শো জি অফ এফ এক্স ইজ 1 to 1। We shall show this. G of fx is 1 to 1. We know how to prove g of fx. A function is 1 to 1 means f of x1 equal to f of x2 implies x1 equal to x2. So here, let us assume g of fx1. And how to prove 1 to 1? F of x1 is equal to f of x2. Here, instead of taking f, we shall take g of f. এখানে আমরা কিন্তু f নেব না, instead of taking f we shall consider g of f. G of fx1 is equal to g of fx2. G of fx1 is equal to g of fx2. Now by definition of composite function we know g of fx1 can be written like this: g of fx1 is equal to g of fx2. See that? Okay. Now what? Now see that my g is 1 to 1. G টা 1 to 1 বলে দিয়েছে না, my g is 1 to 1। এর মানে কি? এর মানেটা কি? এর মানেটা হচ্ছে দেখো g of y1 is equal to g of y2
imply কি করবে y1 is equal to y2 since g is 1 to 1. Okay, definition of 1 to 1 function. So since g is 1 to 1, gy1 equal to gy2 implies y1 equal to y2. Let us assume this one as y1 and this one as y2. Assume. So since g is 1 to 1, gy1 is equal to gy2. Eta imply করবে y1, this is my y1. y1 is equal to y2. Right? Right or not? Because we think, we assume y1 as f of x1, y2 as f of x2. Right? Now see that my f is also bijective, given in question. F is bijective, মানেটা কি? f of x1 is equal to f of x2. F bijective মানে কি? f of x1 equal to f of x2 imply করবে x1 equal to x2. f of x1 equal to f of x2 implied by x1 is equal to x2. So what we obtain? See that my final answer is assuming g of fx1 is equal to g of fx2, where x1, x2 any real number, x1, x2 is any real number. So what we obtain? Assuming this, we are getting this. Because this is my definition of one-to-one function. One-to-one function কি করে proof করব? আমাকে কি proof করতে হবে? আমাকে proof করতে হবে g of f is 1 to 1. So g of f is 1 to 1, সেটা কি করে proof করব? g of fx1 is equal to g of fx2 imply করবে x1 equal to x2. দেখো পেয়ে গেছি। দেখো পেয়ে গেলাম আমরা এটা। তাই না? কোনো ডাউট থাকলে অবশ্যই বলবে, স্টেপ বাই স্টেপ আমি যাবো, স্টেপ বাই স্টেপ করে দিচ্ছি। Very easy. Very, very easy. Now for onto part. Now we shall show g of fx is 1. How we can show this? First of all, see that we are given g is 1. Why g is 1 2? Because we are given g is bijective. Hi, bijective মানে কি? Both 1 to 1 and 1 to 2. ধরা যাক আমার g টা হচ্ছে 1 to। তার মানেটা কি? What is the meaning of that? Let us take any element belongs to this range of g. g এর রেঞ্জে কোনো একটা এলিমেন্ট নিয়ে নাও, তাহলে g 1 to মানেটা কি? এই এলিমেন্টটার একটা প্রি ইমেজ থাকবে। প্রি ইমেজ থাকাটা ম্যান্ডেটরি ফর 1 to ফাংশন। ওকে, so since g is 1 to, we can say that for all say some element z, সে বিলং করছে কোথায়? belongs to capital Z. এরকম যদি এলিমেন্ট থাকে যে তোমার ক্যাপিটাল Z এ বিলং করছে, ওকে, তাহলে এর করেসপন্ডিং আমি ক্যাপিটাল Y সেটে একটা এলিমেন্ট পাবোই পাবো। যদি না পাই ওকে করে অন্টু হবে। সে কোনো একটা এলিমেন্ট আছে Z1 যার কোনো প্রি ইমেজ নেই প্রি ইমেজ, ইন দ্যাট কেস মাই G ক্যান নট বি অন্টু। আবার বলছি, আমার ম্যাপিং এর ফার্স্ট লেকচার দেখে নাও। অন্টু হতে গেলে প্রত্যেক কটা এলিমেন্টের প্রি ইমেজ থাকাটা ম্যান্ডেটরি। তো আমি ধরে নিয়েছি যে Z বিলং করছে ক্যাপিটাল Z এ, তাহলে ফর অল, এটা এই সিম্বলটার মানে হচ্ছে ফর অল। For all Z belongs to this set, there must exist its pre-image. There must exist its pre-image. Say pre-image টাকে আমি small y নাম দিচ্ছি, whatever যা ইচ্ছা নাম দাও। There exists its pre-image, small y belongs to y, such that কি হবে? G of y is equal to Z. A gy equal to Z. Sorry. G of y is equal to Z. এই কথা মানেটা কি বলতো? মানে হচ্ছে Z এর প্রত্যেক কটা এলিমেন্টকে তুমি একটা ম্যাপ করাতে পারছো y এর সেটে। এই Z কে তুমি ম্যাপ করাচ্ছো এই সেটটার সাথে। ম্যাপ করানো মানে কি? একটা ফাংশন অ্যাসাইন করা। ম্যাপ করানো মানে সে এখানে একটা এলিমেন্ট আছে 1, সেটটাকে নিচ্ছি 1, 1 কে তুমি ম্যাপ করাবে টু আ এলিমেন্ট অফ দিস সেট। এই সেটের একটা এলিমেন্টের সঙ্গে ম্যাপ করাবে। এই ম্যাপ করানোকে আমরা ডিনোট করি জি দিয়ে। সো জি মানে কিছুই না, সেটাকে ম্যাপ করিয়ে দেওয়া। ম্যাপ, ক্লিয়ার?
সে এখানে একটা এলিমেন্ট আছে, এখানে একটা বি, তুমি বি কে এর সাথে ম্যাপ করাচ্ছ, মানে বি ইকুয়াল টু এফ অফ, জাস্ট লাইক দ্যাট। ম্যাপ করানোকে এফ বলা হয়। ইটস ভেরি ইজি, ভেরি ভেরি ইজি। আমি তাহলে কি পেলাম দেখো, দেখো জেড হচ্ছে জেড ইকুয়াল টু জি ওয়াই। তার মানে কি পেলাম দেখো, এখানে প্রত্যেক কটা এলিমেন্টের একটা করে প্রি ইমেজ আছে। আবার দেখো ভাই এফ ও তো অন টু, এগেইন এফ ইজ অন টু। তার মানেটা কি, এফ অন টু মানেটা কি, এফ এর যে রেঞ্জ, সেখানে যদি একটা এলিমেন্ট থাকে স্মল ওয়াই, সেই স্মল ওয়াই এর একটা প্রি ইমেজ এক্সিস্ট করবেই করবে। যে প্রি ইমেজটাকে আমি ডিনোট করছি সাম স্মল এক্স দিয়ে, ছবিটা দেখো চেন চেন টাইপের দেখো। এখানে এফ ইজ অন টু, তার মানে কি ফর অল স্মল ওয়াই belonging to capital Y, they are exist, একইভাবে they are exist its free image. They are exist its free image small x. সে কোথায় বিলং করবে, এই সেটটাতে বিলং করবে, such that দেখো যেই তুমি ম্যাপ করাচ্ছ, তার মানে কি বলতে পারি y equal to f of x, বিকজ তুমি y কে ম্যাপ করাচ্ছ x এর সাথে, y কে ম্যাপ করাচ্ছ, তার মানে বলতেই পারি y equal to f of x বা fx equal to y, বেসিক্যালি আমরা fx equal to y লিখি whatever। মানে কি হলো দেখো, খুব ভালো করে শুনবে, এইখানের একটা সেট এর এখানের প্রত্যেক কটা এলিমেন্টের একটা ইমেজ আছে প্রি ইমেজ, এখানেরও প্রত্যেক কটা এলিমেন্টের একটা করে প্রি ইমেজ আছে। তাহলে কি বলতে পারি না এই সেটের প্রত্যেক কটা এলিমেন্টের একটা করে প্রি ইমেজ আছে? চেন চেন টাইপের হচ্ছে না, মানে এই দেখো এ গেল বি তে, বি গেল সি তে, তার মানে এ গেল সি তে, ইটস লাইক দ্যাট। যে ফর ইচ জেড দেয়ার এক্সিস্ট উইথ প্রি ইমেজ, আবার ফর ইচ ওয়াই ওরও প্রি ইমেজ আছে। তাহলে কি বলতে পারি না এই এলিমেন্টের প্রত্যেক কটা সেটের একটা করে প্রি ইমেজ আছে? এটা বলা যাচ্ছে। দেখো একটা বেস্ট একটা এক্সাম্পল নাও না, ধরো এখানে তিনটে স্কুল আছে, এক্সাম্পল দিচ্ছি, তিনটে দেখো এরকম একটা তিনটে স্কুল, ঠিক আছে, কোয়েট কোয়েট এডুকেশন। এই স্কুলের প্রত্যেক কটা ছেলের একটা করে গার্লফ্রেন্ড আছে, আবার এই স্কুলের প্রত্যেক কটা, দেখো এখানেও আবার দেখো যে প্রত্যেক কটা তার একটা করে বয়ফ্রেন্ড আছে, ঠিক আছে, একটা কি দুটো আমাদের জেনে কি দরকার আছে? তো দেখো তাহলে আমি কি বলতে পারি না যে এরও একটা করে গার্লফ্রেন্ড ভেবে দেখো। তো এটা একটা এরকম একটা ব্যাপার যেটা চেন তৈরি করছে, এ এখানে আসছে ও এখানে আসছে, তাহলে এখান থেকে চলে যাবে এরকম ব্যাপার। আরো এসব ছেড়ে আরো যদি একটা ভালো এক্সাম্পল ভাবি, সে তোমার এটা স্কুল, এটা তোমার টিউশন, এটা তোমার হোম, হোম থেকে টিউশন, টিউশন থেকে স্কুল। তাহলে কি আমি বলতে পারি না তুমি হোম থেকে পুরো স্কুলে আসছো, হোম থেকে টিউশন, আবার টিউশন থেকে স্কুল, তাহলে পুরো হোম থেকে স্কুলে পৌঁছে যাবে। ইটস লাইক দ্যাট, এর প্রত্যেক কটা এলিমেন্টের একটা করে প্রি ইমেজ, এখানেও আবার প্রত্যেক কটা এলিমেন্টের একটা করে প্রি ইমেজ, তার মানে কি এরও প্রত্যেক কটা এলিমেন্টের একটা প্রি ইমেজ থাকবে। তার মানে আমি কি বলতে পারি? ওকে, কারো কোনো কনফিউশন আছে? So we can see that, we can see that for all small z belongs to capital Z, there exists pre-image in this set। এই যে হোম থেকে টিউশন, টিউশন থেকে স্কুল, মানে তুমি হোম থেকে স্কুলে চলে, তাই বলতে পারি ফর অল z belongs to capital Z, there exists its pre-image। কোথায় প্রি-ইমেজটা এক্সিস্ট করবে? এই সেটটাতে। There exists its pre-image in X, such that z is equal to, এই ফাংশনটা কি, এই ফাংশনটা হচ্ছে আমার g of fx, এই ফাংশনটা হচ্ছে আমার g of fx না, ভেবে দেখো, this function is by simply g of fx,
এই এলিমেন্টের প্রত্যেকটা এলিমেন্টের করেসপন্ডিং এখানে একটা প্রিমেজ পাওয়া যাচ্ছে না। আর এই ফাংশনটা আমরা কি দিয়ে ডিনোট করি? জি অফ, মানে কি তুমি জেড কে ম্যাপ করছো এটার সাথে। আর এই ম্যাপিংটা কম্পোজিট ম্যাপিং। কেন বলতো? ভায়া এটা দিয়ে আসছে, ভায়া এই সেট দিয়ে আসছে, মানে দিস ইজ মাই কম্পোজিট ম্যাপিং। তাহলে জেড এর প্রত্যেকটা এলিমেন্টের এই সেটে একটা প্রিমেজ থাকবে। তার মানেটা কি? দিস ইমপ্লাইজ g of fx is onto, মানে কি এর কোডোমেন এর রেঞ্জ এসে রাখো, রেঞ্জ আর কোডোমেন ইকুয়াল হয়ে বসে আছে। সবার যখন প্রিইমেজ থাকে, when each element has preimage, ঠিক আছে না? সবার যখন প্রিইমেজ থাকে তখন আমি বলি রেঞ্জ ইকুয়াল টু কোডোমেন। সেম কথা সেই আবার লেকচার 1 লেকচার 2 তে দেখো এগুলো সব পড়ানো আছে। তো দেখো আমার g of fx onto হয়ে গেল। তো আমি কি পেলাম? we obtain g of fx is 1 to 1। ওকে, দেখো আমি কি প্রুফ করেছিলাম? g of fx is 1 to 1। আবার g of fx is 1 to, this implies g of fx is bijective. So important result, g of fx is bijective. So if both f and g are bijective, g of fx is bijective. Similarly, তোমাদের জন্য আমি হোমওয়ার্ক দিচ্ছি, আমি আশা করব তোমরা পারবে। Show that f of gx is also bijective. F and g are both bijective, just show f of gx is bijective. It's similar to my this proof, exactly similar. তো দেখো এই চ্যাপ্টারটা না একটু টাইম লাগে, জানো তো? এটা তাড়াতাড়ি 1 মিনিটে বললাম, মানে চ্যাপ্টার 9 একটা কোশ্চেন এসছে। দেখো এই কোশ্চেনটা, এটা সিউতে না বহুবার দিয়েছে কোশ্চেনটা, এতবার দিয়েছে না, মানে আমি কি বলবো, প্রচুর দিয়েছে। ইনফ্যাক্ট প্রিভিয়াস ইয়ারও মনে হয় এসছে, আমি ঠিক শিওর নই, দেখে নিলাম। যে একটা ফাংশন ডিফাইন করেছে এরকম ভাবে, বলেছে শো দ্যাট ইট ইজ বাইজেক্টিভ। ফার্স্ট পার্ট ইট ইজ অলরেডি ডান in my first 2 lectures. I think this sum has been covered in my second lecture of mapping. Okay, so this part is already done. It is bijective. Since it is bijective, we know if it is bijective implies its inverse exists. বলেছে তাহলে ফাইন্ড করো ইনভার্স। আচ্ছা, ইনভার্স ফাইন্ড করা, ইনভার্স তো আমরা অনেক কিছু শিখলাম, y থেকে x এ চলে আসবে। ইনভার্স মানেটা কি? রেঞ্জ আর ডোমেন ইন্টারচেঞ্জ করে দাও, ইন্টারচেঞ্জ বিটুইন রেঞ্জ এন্ড ডোমেন। ওকে, ডোমেনকে রেঞ্জ করে দাও, রেঞ্জকে ডোমেন, ইনভার্স হয়ে গেল। আবার কিন্তু ইনভার্স বার করার ছোট্ট ট্রিক আছে। কি ট্রিক জানো? ট্রিক অফ ফাইন্ডিং ইনভার্স। ট্রিক বলতে পারো আর মেথড বলতে পারো। let us take y equal to fx, express x in terms of y. এটার মানেই হচ্ছে আমি রেঞ্জ আর ডোমেনের মধ্যে ইন্টারচেঞ্জ করে দিচ্ছি। আমি y to x, এটা x to y না দিয়ে আমি আবার y to x চলে আসছি। express x in terms of y, মানে that is x equal to f inverse y. That is my inverse function. তাহলে রেঞ্জ আর কোডোমেনের মধ্যে এ করে হলো। ওই যে সবসময় এটা মনে রাখবে, আমি যখন x to y যাচ্ছি এর মানে হচ্ছে তুমি যাচ্ছ হোম থেকে কলেজ। এই এক্সাম্পলটা খুব ইম্পর্টেন্ট। আর যে আমি y থেকে x আসছে মানে ইনভার্স, তুমি চলে এলে কলেজ থেকে। দ্যাটস ইট, আর কিছুই নয়, ইন্টারচেঞ্জ হয়ে গেল। দেখো তো ট্রিকটা একটু মাথায় রেখো, হ্যাঁ, যে তাহলে এখানে কি হবে? let us take y equal to fx, এখান থেকে এক্সপ্রেস করো y x টাকে in terms of y। এক্সপ্রেস করো x কে in terms of y, 2xy plus of y is equal to x minus 3।
তুমি তোমার মতন করে করো না, এরকম কোনো মানে নেই আমি যেভাবে করছি। এক্সপ্রেস এক্স ইন টার্মস অফ ওয়াই, তো আমি এক্স গুলোকে এক জায়গায় নিয়ে আসছি, ওয়াই গুলোকে আরেক জায়গায় নিয়ে গেলাম। লেট আস টেক এক্স কমন, তাহলে এক্স এর ভ্যালু কত এলো? দেখো, and take a minus common, মাইনাস কমন নিলে এটা হয়ে যাচ্ছে 3 প্লাস ওয়াই, আর এখান থেকে মাইনাস কমন নিলে 1 minus 2. We are taking minus common from numerator and denominator. This is my inverse function. This is my inverse function. Therefore, my f inverse is 3 plus y by 1 minus 2. এটাই আমার সেই inverse function. Okay. So we write f inverse x is equal to 3 plus y by 1 minus 2. This is the inverse function. Okay. Now, another question. This question came several times in CU exam. Find the inverse. Here you don't need to check whether it is 1-to-1 and 1-to. Just find out inverse. Now, this sum is quite difficult. What is the trick of finding inverse? Let us take y equal to fx. Let us take y equal to fx. Express x in terms of y, right? X ke express karo y er term na. But now it is quite difficult. For this, what we are doing is we shall apply method of componendo and dividendo. Recall, কি হয় মেথডটা ক্লাস 10 এ হয়েছিল, ক্লাস 10 কি ছিল বলো তো? রুল হচ্ছে নিউমারেটর প্লাস ডিনোমিনেটর বাই নিউমারেটর মাইনাস ডিনোমিনেটর। আমি আবারও বলে দিলাম নিউমারেটর প্লাস ডিনোমিনেটর বাই নিউমারেটর মাইনাস ডিনোমিনেটর। মনে আছে অ্যাডেন্ডো, কম্পোনেন্ডো, ডিভিডেন্ডো, দেন কম্পোনেন্ডো ডিভিডেন্ডো টেকিং টুগেদার, মনে করে দেখো। So numerator plus denominator by numerator minus denominator. Similar thing for here, numerator plus denominator by numerator minus denominator. See that. Numerator plus denominator by numerator minus denominator. Right now, numerator plus denominator, numerator. So this gives you y plus 1 by y minus 1 is equal to, see that this portion gets cancelled, 2 e to the power x, and for this e to the power x, e to the power x gets cancelled, it becomes minus 2 e to the power minus x. And that's this gives you y plus 1 by y minus 1 is equal to 2 gets cancelled, minus of e to the power x, and e to the power minus x taking in numerator to be e to the power plus x, e to the power minus x, if you take it in numerator that will be e to the power plus x. This gives you we can ignore minus sign. কি করে দেখো, এটাকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দাও, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, this become e to the power 2x, right? Now what? Now দেখো যে মাইনাস দিয়ে গুণ করলাম না, মাইনাসটা চলে যাচ্ছে, মাল্টিপ্লাই উইথ মাইনাস সাইন, তো 1 minus y, এখানেও মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করো। Now log, now let us take log of, it can be written as 1 plus y, it is equal to log of e to the power 2x. Now recall property of log function, মনে আছে? Log of a by b, that can be written as log a minus log b. You have to express x in terms of y, but still এটা যেমন আছে তোমাকে রেখে দাও। This portion remain as it is. Now we know power should be taken here because of the property log of a to the power b is equal to b into log a, b into log a. So দেখো পাওয়ারটা সামনে চলে এলো, and this would be log e. এই যে প্রপার্টি আছে log a to the power b equal to b times log a. Okay,
Then what? This is my property. And we know log of E is equal to 1. এই লগের উপর একটা ভিডিও বানাবো, ওকে, ক্লাস 11 12 এর জন্য তোমরাও দেখতে পারো, তোমাদেরটাকে আমি দিয়ে দেবো। log of E হয়ে যাচ্ছে 1. That means we get log of 1 plus y by 1 minus y is equal to 2x. Why? Because log E is 1. From this, we are getting x equal to half of log 1 plus y by 1 minus y. Done now? So see that this is my x in terms of y. That's all. X can be find করলাম in terms of y. That means this is my inverse function. This is my inverse function. তারপর তুমি এটা y এর টার্মে লেখো কিংবা x এর টার্মে, that doesn't matter. So if inverse x, that become half of log 1 plus x by 1 minus x. দেখো এখানে x লেখো কিংবা if inverse y equal to half log 1 plus, দেখো বেসিক্যালি একটা ফাংশনকে আমি x দিয়েও লিখতে পারি, z দিয়েও লিখতে পারি, যা খুশি লেখা যায়, that doesn't matter. এটা আমি এখানেও লিখতে পারি if inverse z is equal to half of log 1 plus z by 1 minus z, যা খুশি লেখা যায়. So this is my answer of this question. This is my f inverse. আর কোনো simplification লাগছে না. Up to this is okay. So that is everything from my today's class of inverse function. In my next video, I shall solve some very, very important questions for CU, for state university, for different university exams. Okay. Till then, bye bye.